মৃত্যুর পরে আমার কি হবে এই হিসাব যে করে সে চালাক, সে জ্ঞানী। আর যে দুনিয়ার হিসাব করে সে হলো বোকা। যে দুনিয়াতে থাকার হিসাব করে, দুনিয়াতে ঘরের হিসাব হলো, দুনিয়ার শান্তির হিসাব হলো, দুনিয়াতে ফ্যানের প্রয়োজন এটার হিসাব হলো, কবরের ফ্যানের প্রয়োজন আছে না নাই? যে ব্যক্তি মৃত্যুর আগের হিসাব করে সে হলো বোকা, আর যে মৃত্যুর পরের হিসাব করে সে হলো জ্ঞানী, চালাক। আমরা দুনিয়াবি চালাক না হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির বর্ণনা অনুযায়ী, হাদিস অনুযায়ী আমাদেরকে জ্ঞানীবান হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আরেকটি হাদিসে নবীজি বলেছেন, একজন সাহাবী এসে নবীজিকে প্রশ্ন করেছেন, ক্বালা রাজুলুন আইয়ুল মুমিনি আফজাল। এক ব্যক্তি এসে বলে, হে রাসূল, কোন মুমিন বেশি উত্তম? কোন মুমিন বেশি উত্তম? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানুহুম খুলুকা। ওই মুমিন বেশি উত্তম যেই মুমিন চরিত্র শ্রেষ্ঠ, যেই মুমিনের চরিত্র কি শ্রেষ্ঠ চরিত্র, যে মানুষের সাথে ভালো ব্যবহার করে, ওই মুমিন হলো সবচেয়ে কি শ্রেষ্ঠ। ক্বালা আইয়ুল মুমিনি আকিয়াস। কোন মুমিন সবচেয়ে জ্ঞানী, কোন মুমিন সবচেয়ে বুদ্ধিমান? নবীজি বলেন, ওই মুমিন সবচেয়ে বেশি বুদ্ধিমান যে মুমিন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে। আকসারুহুম লিল মাউতি যিকর। যে মুমিন মৃত্যুর কথা কি করে বেশি স্মরণ করে, মৃত্যুর পরের জিন্দেগি সম্পর্কে বেশি চিন্তা করে, ওই মুমিন হলো বুদ্ধিমান, ওই মুমিন হলো চালাক। আর আমরা যত চালাক হই তত দামদামি করি, কাগজপত্র বেশি বুঝে তত ধান্দামি করে, জায়গা সম্পত্তির হিসাব বেশি বুঝে, মাপটা একটু বেশি বুঝে, তত মানুষের থেকে ধান্দামি করে টাকা ইনকাম করে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে, বলেন আমিন। চালাক হয়ে অনেক সময় বোকা হলেও লাভ আছে। যেমন কারো দুই ভাইয়ের ঘরে দুইটা সন্তান আল্লাহ তাআলা দান করছে। দুই ভাইয়ের মধ্যে এক ভাই তার সন্তানকে স্কুলে পাঠাইছে। চিন্তা হলো, স্কুলে যদি লেখাপড়া করে তাহলে সে সরকারি চাকরি পাবে, একটা ভালো ডিগ্রি অর্জন করবে, সে ভালো টাকা ইনকাম করবে। আর আরেকজনের সন্তানকে উনি মাদ্রাসায় ভর্তি করেছে, উদ্দেশ্য হলো সে হাফেজ কোরআন হবে, মৃত্যুর সময় তার জানাজাটা দিবে। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে মারা যাবে, মৃত্যুর পরে কবরের কাছে এসে কবরের জিয়ারত করবে, সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করবে, বাবার জন্য দোয়া করবে, এই জন্য সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইছে। তাহলে একজনকে ভর্তি করাইলো স্কুলে, আরেকজনকে ভর্তি করাইলো কোথায়? মাদ্রাসায়। এখন স্বাভাবিক দৃষ্টিতে যিনি স্কুলে ভর্তি করেছে তিনি মনে মনে একটু চালাক হয়েছে, আমি লাভবান হয়েছি, আমি কি হইলাম? লাভবান হলাম। ফলাফল কি হলো? যেই সন্তানকে স্কুলে ভর্তি করানো হলো, ওই সন্তান লেখাপড়া করে করে বাংলাদেশে লেখাপড়া শেষ করে বাহিরে যাবে। বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আমার বাহিরে যাওয়ার জন্য টাকা পয়সার প্রয়োজন। বাবা সন্তানের ডিগ্রি অর্জন করার জন্য জায়গা সম্পত্তি বিক্রি করে দিয়ে সন্তানকে বাহিরে পাঠানো, ইংল্যান্ডে পাঠাইলো। ইংল্যান্ডে লেখাপড়া করে উচ্চ ডিগ্রি অর্জন করার জন্য সন্তান মাসে মাসে বাবার কাছ থেকে টাকা চায়। আর বাবা চিন্তা করলো, আমার ছেলের সমস্যা কি?
কিছুদিন পরে আমার ছেলে হবে জজ, কিছুদিন পরে আমার ছেলে হবে কি জজ হবে, এক একটা রায় দিবে আর লক্ষ লক্ষ টাকা কামাই করবে। আমার তো টেনশন নাই, জায়গা বেছে আর কয় ছেলে তুই পড়, ছেলে তুই কি পড়তে থাকো। উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশে ফেরার সময় বাবাকে বলো, বাবা দেশে আসতেছি, টাকা দেন। ওই বাবাও সম্পদ বিক্রি করে, যে বিড়ারা আছে এই বিড়ারাও এখন বিক্রি করে দিবে। আর বিক্রি করে দিয়ে তার আশা হলো আমার ছেলে যদি বাহির থেকে দেশে আসে সাথে সাথে সে জজ হবে, বাংলাদেশের কি হবে। কথা শুনেন না মনে হয়, কথা তো কথা কন নাগা। দেশে আসলে কি হবে, জজ হবে। সমস্যা কি, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করবে, তখন আমি ছেলে টাকা দিবে আর জায়গা কিনবো, টাকা দিবে আর কি কিনবো। বাবা ওই স্বপ্ন নিয়ে ঘর ভিটা বাড়ি বিক্রি করে দিয়ে সন্তানকে লেখাপড়া করালো। সন্তান লেখাপড়া করে দেশে এসে একটু বিশ্রাম নিচ্ছে, অবস্থান নিচ্ছে, আগামী মাসে চাকরি। হঠাৎ করে সন্তানের অসুস্থতা দেখা দিল, রোগ হয়ে গেল। ডাক্তারের কাছে নিল, ডাক্তার বলল আপনার সন্তানের বড় রোগ, অনেক বড় রোগ হইল। আস্তে আস্তে সন্তানের দুর্বলতা দেখা দিল, চিকিৎসা করতেছে ডাক্তার, ওই সন্তানকে বাঁচার উপায় দেখে না, মানে বাঁচানোর জন্য কোনো গ্যারান্টি দেয় না। মানুষ চিরদিন বেঁচে থাকেনি, কি বলেন, জোরে কয় না তো না, মানুষ তো চিরদিন বাঁচে না। মানুষের কখন মৃত্যুটা কেসে যায় বলা যায় না। ডাক্তার হঠাৎ করে ওই সন্তান এর বাবাকে এসে বলে, ও সন্তানের বাবা, আপনার সন্তানের যা কিছু মনে চায় খাওয়াইয়া দেন, যে কোনো মুহূর্তে আপনার সন্তান মৃত্যুবরণ করতে পারে। এখন এত স্বপ্ন দেখি ঘর বাড়ি বিটা সব কিছু বিক্রি করে দিয়ে এখন মাথায় হাত দিচ্ছে। আয়েশা সন্তানের কাছে এসে বলতেছে, ও সন্তান তুই আমারে শেষ করে দিছ, তুই আমারে কি দিছ, তুই আমারে শেষ করছ, তুই আমারে ডুবে মারছ, তোর জন্য আমার ঘর বাড়ি বিটা জায়গা সম্পত্তি সব শেষ করে দিছি, এখন তুই আমারে তো তুই কি করে দিলি, শেষ করে দিলি। সন্তান বলতেছে, বাবা আমি তো আপনাকে শেষ করি নাই, আপনি তো আমাকে শেষ করে দিয়েছেন, আপনি তো আমারে শেষ করছেন। কি হয়েছে তোর, তুই শিক্ষা হয়েছ, তুমি শিক্ষিত হয়েছ, জজ হয়েছ, তোমার আমি কি শেষ করলাম। সন্তান বলে, বাবা আমি যেই পথে রওনা দিয়েছি, যেই দেশে আমি রওনা দিয়েছি, ওই দেশে তো আমার জজ আর ব্যারিস্টারের কোনো কাজে আসবে না। ওই সময় আমাকে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রব কে। সময় আমার জিজ্ঞাসা করে, ও আমার দীনুকা, তোমার ধর্ম কি, ওমান নাবিয়ুকা, তোমার আদর্শ কি। আমাকে মৃত্যুর পরেই ধরবে। আপনি আমাকে ইউরোপে লেখাপড়া শিখাইছেন, সেখানে নামাজ নাই, রোজা নাই, সেখানে দিন নাই, সেখানে ধর্ম নাই। আমাকে এমন একটা শিক্ষা দিছেন যে শিক্ষাটা মৃত্যুর আগ পর্যন্ত কাজে আসে, মৃত্যুর পরে তার কোনো কাজে আসে না। মৃত্যুর পরে কি জজ কাজে আসেনি, মৃত্যুর পরে ডাক্তার কাজে আসেনি, মৃত্যুর আগ পর্যন্তই ডাক্তারি ইঞ্জিনিয়ার ব্যারিস্টার, মৃত্যুর পরে তার কোনো কাজে আসে না। এ বাবা আপনি তো আমাকে ডুবাইছেন। বাবা সন্তানের দোষ দেয়, সন্তানে কার দোষ দেয়, দোষাদোষি করতে করতে মৃত্যুবরণ করে। বাবাও শেষ, সন্তানও কি শেষ। আর যে লোকটা তার সন্তানকে মাদ্রাসায় পড়াইছে, সন্তানকে মাদ্রাসায় দিছে, হাফেজে কোরআন বানাইছে, যদি ওই সন্তানটা মাদ্রাসায় গিয়ে শুধুমাত্র কি পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, শুধুমাত্র এদ্দুর পড়ছে, কদ্দুর পড়ছে। হাদিসে আছে হযরত
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কবরের পাশ দিয়ে যাইতেছেন। হঠাৎ উনি বুঝতে পারলেন কবরের মধ্যে আযাব হইতেছে। আবার ওই রাস্তা দিয়ে আসতেছেন, আসার পথে দেখে ওই কবরে আযাব হয় না। ঈসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, কিছুক্ষণ আগে এই কবরে সকালবেলা দেখলাম এই কবরে আযাব হয়, এখন দেখা যায় এই কবরে কি হয় না, আযাব হয় না, কারণ কি? তো আল্লাহ তাআলা ঈসা নবীকে ডাক দিয়ে বলে, ওগো ঈসা, এই ব্যক্তি মৃত্যুর সময় তার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। স্ত্রীর গর্ভে থাকা অবস্থায় একটা কি ছিল? সন্তান ছিল। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে মা এই সন্তানকে আজকে সকালবেলা মক্তবে পাঠাইছে। মক্তবে গিয়ে এই সন্তানটা আজকে শুধুমাত্র কি পড়ছে? বিসমিল্লাহ পড়ছে। তো এই বিসমিল্লাহ পড়ার সাথে সাথে ফেরেশতারা এই বিসমিল্লাহ নিয়ে আমার কাছে আইছে। আইসা বলতেছে, হে আল্লাহ, এই বিসমিল্লাহ সওয়াব কই দিব? এই ছোট্ট বাচ্চার তো এখনো আমলনামা নাই। এই ছোট্ট বাচ্চার বিসমিল্লাহ সওয়াব এখন আমরা কি কাকে দিব? তখন আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, এই সন্তানের বংশের মধ্যে কারো কবরে আযাব হয়নি দেখো। তো যায়া আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তো সবই জানে। আল্লাহ তো বুঝাইতে চাইছে, যাও তোমরাই মাইপা দিয়ে আসো, গিয়ে ওই সন্তানের বাবা মার খোঁজ খবর নিয়ে দেখেছে মা যেটা আছে বাপ মারা গেছে, যে দেখে বাবার কবরের মধ্যে কি হচ্ছে? আযাব হচ্ছে। তখন ফেরেশতারা ওই মৃত ব্যক্তি কবরে আযাব হচ্ছে তার আমল নামায় ফেরেশতাদের কাছে জমা দিল। ধরো এই ব্যক্তির আমল নামায় বিসমিল্লাহ সবটা জমা দাও। বিসমিল্লাহ সবটা জমা দেওয়ার সাথে সাথে কবরের আযাব থেমে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহ সওয়াব আছে না নাই? আপনার সন্তান যদি বিসমিল্লাহ পড়ে তো কবরের মৃত্যুর পরে এটার আপনার কি আছে? ফজিলত আছে। আর দুনিয়াতে আপনার ছেলে শুধুমাত্র ডাক্তার হয়েছে, তাহলে এই ডাক্তারি যদি আপনার সন্তান এটা ইখলাসের সাথে আপনার সন্তান ডাক্তারি করে, মানব সেবা করে। বর্তমানে কি ডাক্তার, কিছু কিছু ডাক্তার তো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো। আলহামদুলিল্লাহ আমাদের জনাল ডাক্তার সাহেব আছেন, আমরা গেলে আমগোতে কি নেয় না, টাকা নেয় না, ফি নেয় না। আবার আমরা যে আবার কই না ইমাম সাহেবের তো নেন না, আমগো তো ইয়েন না, এরকম না, সামান্য নেয়। আবার অনেক মুরব্বী আছে এর লগে আগের খাতিলা লোক, থাকলে নেয়, না থাকলে কি নেয় না। কিন্তু অন্যান্য ডাক্তার যারা আছে, মানে ডাক্তারি হওয়ার পরেই কয় আর বাজেট 2000, মাত্র ডাক্তার হয়েছে বাজেট কত? 2000, 3000, 5000। এই যে কোবাইতে আছে, এটা কি ডাক্তারি হইয়া মানব সেবা করতে আছে না মানুষের জবাই করতে আছে? ডাক্তারি করে যদি আসলেই মানব সেবা করে, সততার সাথে যদি সেটা ইবাদত হিসেবে করে, তো এটার সওয়াবও আপনি মৃত্যুর পরে পাবেন। সুবহানাল্লাহ। আর মৃত্যুর পরের হিসাব করে আমাদের চলতে হবে। কার হিসাব করে চলতে হবে? মৃত্যুর পরের হিসাব আমার কি হবে? মানুষের ঠকানো যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, পরের হক নেওয়া যাবে না, বোনের হক খাওয়া যাবে না, ভাইয়ের হক খাওয়া যাবে না। খাইছেন তো মরছেন, খাইছেন তো মরছেন। দুই বন্ধু, একজনের চালাক আর একজন একটু বোকা, দুইজনেই বন্ধু একসাথে থাকে। তো যে চালাক বিভিন্ন পদ্ধতিতে চালাকি করে বোকারে সবসময় কি ঠকাইয়া যায়। তো একদিন দুই বন্ধু মিলে বাজার থেকে একটা কাঁঠাল কিনছে। কাঁঠাল কিনে এখন দুজনে বলছে যে আমরা দুইজনেই তো কিনছি, দুইজনে মিলেই খাবো, তাহলে আসো। তো যিনি বোকা সে বলতেছে ঠিক আছে, তাহলে আমি 25 তুমি 25, সমান সমান, আমি 25 তুমি 25। যে চালাক হ্যাঁ কয় না, আমি 25 তুমি 25 না, যে বেশি খাইবে হ্যাঁ বেশি দিব, যে কম খাবে হ্যাঁ কি দিবে,
কম দিবে। কম বেশি চিনবো কিভাবে? কয় বিসি দেখা, যার বিসি বেশি হবে হ্যাঁ বেশি দিব, যার বিসি কম হবে সে কি দিবে? কম দিবে। এটাও তো একটা ভালো কথা, বুদ্ধির কথা। এখন যিনি চালাক বুদ্ধি দিয়ে বলছে ঠিক আছে, এক জায়গায় বইসা এখন যে চালাক সে কাঁঠাল খায়, কাঁঠাল বিচি সহ কি গিল্লা লায়। আর যে বোকা হে তো কাঁঠালের উপরটাই খায়, ভিতরটা কি ফালাইয়া দিতে আছে, ফালাই দিতে আছে। ফালাইতে ফালাইতে যে চালাক তার সামনে হইলো 5টা, বিচি পাওয়া গেছে কয়টা? 5টা। আর যে বোকা তার সামনে বিচি পাওয়া গেছে 45টা। এরকম। কিন্তু যে চালাক সে কিন্তু খাইছে অনেক, অনেক খাইয়া তো পেট অনেক পাফা দিয়ে লাইছে। 5টা বিচি পাওয়া গেছে, ঠিক আছে তাহলে আমি দিব 5 টাকা, তুমি দিবা কত? 45 টাকা। হিসাব অনুযায়ী তো যে বোকা উনি চিন্তা করলো না আমি যে বেশি খাইছি তো আমার বেশি দিতে হয়। বাস খাওয়া দাওয়া শেষ করে যাইতেছে যে চালাক, তার ফেরের ভিতরে খালি বুটবুড়ায় ফুটফুটায় বুটবুড়ায়। যত খাবারই আমরা খাই, কিছু কিছু খাবারের ক্ষেত্রে দেখা যায়, আওয়াজ হয় না ক্লিয়ার, কিছু কিছু খাবারের বিচি এগুলা এগুলা কিন্তু হজম হয় না। এগুলা কি হয় না? তার মধ্যে কাঁঠালের বিচি একটা, যেটা খাইবেন এটা হজম হইতো না। এরকম আরো অনেক বিচি আছে, এটা যেটা খাইবেন বিচি সহ কি এটা বিচিটাই পড়ে যাবে, এটা হজম হয় না। কাঁঠালের বিচিও হজম হয় না। এখন ঘুমেও শান্তি পায় না। হঠাৎ করে দেখে ঠাডা পড়ে, ঠাডা মারে, খারাজিলিক মারে। চিন্তা করলো রাত্রের গভীরে যখন বৃষ্টির সময় যদি আমার বাথরুমে ধরে তাহলে তো আমি যাওয়া সম্ভব না। তো মেঘের আগে আগেই আমি একটু বৃষ্টির আগে আগে একটু ফ্যাটটা কি করে লই, ক্লিয়ার করিয়া ঘরে পিছে যাইয়া আস্তে রাত্রেবেলা ঘরের পিছে যাইয়া উনি কাম সাইডাইস ফ্যাট ক্লিয়ার। তো বউ কয় খাইতা না, কয় না আর যারা কোনো খাওয়া খাওয়া হইতো না, আইজা খাও না তোমরা খাইয়া লাও। তো উনি খাইয়া উনি ঘুমিয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে ঘুমাইছে। রাত্রে কঠিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হইয়া সব আনাচে কানাচের ময়লা টয়লা যা আছে সব কি হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। সকালবেলা বিবি বলতেছে ঘরে তো কিছুই নাই, আজ একটা ম্যানেজ করো, আজকে কোনোভাবে একটা কি করে লাও, এটা খাবারের ম্যানেজ করো। তখন যাইয়া উনি কি করবো, এদিক সেদিক পাতা ফুতা চাই, ওই যে সকালবেলা যাইয়া মহিলারা আলু পাতা বিভিন্ন কুমড়া পাতা গুলা খুঁজে, ঘরে পিছে যাইয়া এক থুপ যায় দেখে এক থুপ কাঁঠালের বিচি। এক থুপ কি পাওয়া গেছে? কাঁঠালের বিচি পাইয়া তো মহিলা খুব খুশি। যাক আল্লাহ একটা ব্যবস্থা করছে, কে জানি রাত্রেবেলা আইসানো কাঁঠাল খাইছে, কাঁঠাল খাইয়া কাঁঠালের বিচি কি রেখে গেছে। যাক সকালবেলা উনি কাঁঠালে দিয়া ভর্তা বানাইছে, আবার তরকারিও কি রাঁধছে। রাইন্দে এখন সকালবেলা উনি কিছু আসেনি, কোন একটা ব্যবস্থা হয়েছে তো দাও, খানাটা না খাইছে ভর্তা মজুই লাগে। তরকারির মধ্যে একটা কাঁঠালের বিচি, এটা আবার রাঁধছে মজুই লাগে। শুটকি দিয়া কাঁঠালের বিচি দিয়া মজুই লাগে, ভর্তা মজুই লাগে, খাইছে পেট পুরিয়া খাইয়া। এখন চেয়ারের মধ্যে বইয়া কয় বিবি বুঝলাম না কাঁঠালের বিচি পাইলা কই, কাঁঠালের বিচিটা পাইলা কই? কাঁঠালের বিচিটা আল্লাহ ব্যবস্থা করে দিছে, আল্লাহর রহম হয়েছে, রহম আল্লাহ ব্যবস্থা করছে, তুমি তো আর কাঁঠাল আনো না। কয় না এখন তো আমি সিজন নতুন, কাঁঠাল তো এখন আনি না। সিজন নতুন হয়েছে কি হয়েছে, আল্লাহ একটা ব্যবস্থা করছে। তারা কোন থেকে আনছো এগুলো? এগুলো তো আমাকে ঘরে ফিসের থেকে আনছে। এই যে একটা গল্প, কিন্তু আসলে এটার মধ্যে অনেক শিক্ষা। আমরা চালাকি করে অনেক মানুষে অনেক টাকা ইনভেস্ট করে মাছের চাষ করে,
তো আমরা হঠাৎ একটা টেরা নিয়া রাতের গভীরে যাইয়া টাস করে একটা কোপ দিয়ে লইয়া বউরে কই ধরাটা কালকে রাইনতে লইয়া যে বউ তো রানছে আসলে কি মৃত্যুর পরে এই মাছের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আমরা তো মনে করি কেউ দেখে না আমি চালাক। আপনি চালাকি করে মানুষের পুকুর থেকে মাছ ধরে খাইলেন, মানুষের জমিন থেকে 2-4টা মরিচ, কটা টমাটো, মানুষের গাছ থেকে লাউ, সিম নিয়ে আইনা চালাকি করে ঘরে খাইলেন। তা আপনি কি খাইলেন? কই বেড়া তো গু খাইছে, আপনি খাইছেন আগুন। কই বেড়া কি খাইছে? পেটের ভিতরের থেকে যেটা আইছে এটা পায়খানা না, পায়খানা খাইছে। আর আর যারা এভাবে আমরা খাইতেছি মাছ, মানুষ থেকে ধোকা দিয়ে আমরা যেভাবে খাচ্ছি, এগুলো তো হলো জাহান্নামের আগুন। এজন্য চালাক হওয়া ভালো, কিন্তু অতি চালাক ভালো না। বলেন কি বলছি? আপনি চালাক হবেন, আপনি সচেতন হবেন, সচেতন হয়ে আপনি জীবন যাপন করবেন, এটা ভালো কথা। কিন্তু অতি চালাক, মানুষকে ঠকানো, মানুষের উপরে জুলুম করা, অত্যাচার করা, এটা অনেক খারাপ। মৃত্যুর হিসাব করে আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যারা বলে আমাদের রব হলো আল্লাহ। আমাদের রব কে? যারা বলে আমাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল থাকে, মানুষের উপরে জুলুম করে না, অত্যাচার করে না, মানে বোকা হইয়া চলে। যারা এভাবে বোকা হয়ে চলে, নামাজ আদায় করে, যারা পরের হক নষ্ট করে না, নিজে হিসাব করে চলে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর পরে সাথে সাথে তাদের কাছে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। যারা বোকা হয়ে দুনিয়া যাপন করে, মৃত্যুর পরে তাদের কাছে আল্লাহ তাআলা কি পাঠান? জান্নাতের ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা এসে বলে, হে আল্লাহর বান্দা, তুমি ভয় পেও না, কোনো টেনশন করো না, তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দান করেছেন। তো বোকা সে মানুষেরটা খায় না, মানুষেরটা পড়ে না, না নামাজ পড়ছে, হক হালাল মতো চলছে, হেরা আমরা বোকা বলি। কিন্তু আল্লাহ তাআলা ওই বোকার মৃত্যুর সময় জান্নাতি ফেরেশতারা পাঠায়া তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দান করেন। জান্নাতি ফেরেশতারা বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের বন্ধু, দুনিয়াতেও ছিলাম, আমরা তোমাদের বন্ধু হয়ে আখিরাতেও তোমাদের সাথে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর জান্নাতের মধ্যে এমন একটা অবস্থা হবে যে জান্নাতে তোমরা যা চাইবা আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দান করবেন। জান্নাতে যা চাইবো তাই পাবো। দুনিয়াতে যা চাই তা পাইনি। বলেন, দুনিয়াতে কি যা চাই তা পাই? যা চাই তা পাই না। দুনিয়াতে শান্তি চাই, পাই না। দুনিয়াতে আরো জমি চাই, পাই না। দুনিয়াতে আরো বয়স চাই, মানে আমি চাই যে আমি 100 বছর বাঁচবো, 200 বছর বাঁচবো, আমি কি বাঁচতে পারবো? তো দুনিয়াতে আমরা যা চাই তা আমরা কি করি না, পাই না, পাবো না। কিন্তু মৃত্যুর পরে ফেরেশতারা বলতেছে যে মৃত্যুর পরে জান্নাতে গেলে তুমি যা চাইবা তাই পাইবা। মৃত্যুর পরে আমরা যদি চাই, মৃত্যুর পরে আমরা যদি চাই হায়াত, পাইবো।
বিবি পাইব। একজন মৃত্যুর এই দুনিয়াতে আমরা যদি চাই ৬০টা বিয়ে করব পারমুনি? কথা তো কয় না, জোরে কয় না। দেখেন আমরা রাজারগাঁও দেখি ফেসবুকের মধ্যে একজনে বিয়া আরেকটা করছে। এখন বেটা বিপদের উপরে কি বিপদ চলতেছে, চলতেছে না, থাকতে পারতেছে না। তো এই জন্য দুনিয়াতে আমরা কয়টা বিয়ে করতে পারি? শান্তিতে থাকতে হইলে একটা বিয়েই পারি। কিন্তু যদিও নাকি ইসলাম আমাদেরকে কয়টার অনুমতি দিছে? ৪টা। শান্তিতে থাকতে হইলে কয়টা? এরপরে যদি করেন না অশান্তি, তাহলে আপনি করেন আরো অশান্তি, তো আরো বেশি করে করেন। সব বোর হাতের থেকে কি খাইবেন? জারুর বাড়ি, জারুর বাড়ি। তো দুনিয়াতে আমরা বউ দিয়ে কি শান্তিতে আছি না অশান্তিতে আছি? এ মুরব্বীরা কয় না তো? দুনিয়া আর আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা বউ দান করবেন কম পক্ষে ৭২টা। সুবহানাল্লাহ। এই ৭২টা বউর মধ্যে একজন একজনের বান্ধবী হবে। কেউ কারো দেখে কোনো কি হবে না, হিংসা লাগবে না। সবগুলি আমাদের কি করবে? আপন থাকবে, কাছের থাকবে। তাহলে কম পক্ষে কয়টা? এরকম আরো যার বেশি তার আরো বেশি। জায়গা লাগবে কদ্দুর আপনার? ১% ১ হাতের ১ বিঘা জায়গা লইয়া যে অশান্তি। আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে যিনি সবচেয়ে কম ছোট্ট জান্নাত পাবে, তার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার সমপরিমাণ ১০টি দুনিয়ার সমপরিমাণ জান্নাত দান করবে। জায়গা দিয়ে কি হবে? গাছ লইয়া ঝগড়াঝাটি, কয়টা গাছ? একবার সুবহানাল্লাহ পড়বেন, এত বিশাল একটা গাছ হবে যে গাছের নিচে দ্রুতগামী ঘোড়া যদি ৫০০ বছর দৌড়াইতে থাকে, তো ৫০০ বছর শেষ হয়ে যাবে, গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। কত বড় গাছ লাগবে আপনার? ফল, ফল গাছ। গাছের দুনিয়াতে গাছের গোড়া নিচে, কিন্তু জান্নাতের গাছের গোড়া কি উপরে। চাইবেন কাছে চলে আসবে। কি চান? জান্নাতে সব আছে। এই জন্য বোকা হয়ে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আর অতি চালাকের কি ধরি? বেশি চালাকি করি না। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন।